আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই। দল হ্যান্ডেল করে ক্যাপ্টেন, এই ধারণাটা যতদিন ছিল ভুল বুঝেছি বোধ হয়। কোন প্লেয়ার ঢুকবে বের হবে এটুকু তো জানারই কথা। আমাকে বলা হয়েছে যে টিমটা দেওয়া হবে তার সঙ্গেই কাজ করতে হবে, আমার কিছু বলার নেই। এভাবেই জাতীয় দল নিয়ে বোমা ফাটালেন টি-20 অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজে স্কোয়াড ঘোষণার পর মিরপুরে যেন পুরোদস্তুর এক ভূমিকম্প হয়ে গেল। শামীম হোসেনকে বাদ দেওয়ায় লিটনের ক্ষোভ বিস্ফোরিত হয়ে বেরোলো সংবাদ সম্মেলনে। আর সেই বিস্ফোরণের ঢেউ সোজা গিয়ে লাগলো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দরজায়। কিন্তু নির্বাচকের মতে গল্পটা সম্পূর্ণ অন্যরকম। নিয়ম অনুযায়ী দল নির্বাচনে নির্বাচক কোচ ও ক্যাপ্টেনের মতামত নিয়ে তবেই দল নির্বাচন করবেন। এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লিপু জানিয়েছেন, সবসময়ের মতোই কোচ আর অধিনায়কের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে। মিরপুর টেস্টের চতুর্থ দিনের পর নাকি অধিনায়ককে সিলেক্টরস রুমে ডাকা হয়েছিল। অল্প সময় হলেও কথাবার্তা নাকি হয়েছিল। সেখানে শামীমের নাম উঠতেই লিটনই বলেছেন শামীমকে দলে চায়। ফর্মের কথা অবশ্য ভুলে যাননি নির্বাচকেরা। শেষ 3 ইনিংসে শামীমের রান 0-1-1। এটা স্মরণ করিয়ে দেওয়া হলেও লিটন নাকি আগের ব্যাটিং লাইন আপ রাখতে চেয়েছিলেন। গাজী আশরাফের সোজাসাপটা বক্তব্য, আমাদের কারো অনুমতি নেওয়ার দরকার নেই, মতামত নিয়েছি, সিদ্ধান্ত আমাদের, না হলে আমাদের কাজটাই বা কি। সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়েছে দলের চারপাশে। নির্বাচক বলছেন অধিনায়ক কোচের মতামত নিয়েছেন, অধিনায়ক বলছেন তাকে কিছুই জানানো হয়নি। এভাবেই অভিযোগ পাল্টা অভিযোগে চলছে দেশের ক্রিকেট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।